আমি কেন অংশগ্রহণ করেছি? আমি বিশ্বাস করি বর্তমান প্রচলিত যে বন্দোবস্ত আছে, এই বন্দোবস্ত মানুষকে, বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, জুলুম অত্যাচার অবিচার বন্ধ করতে ব্যর্থ হয়েছে, এদেশের টাকা বিদেশে পাচার করতে ব্যর্থ হয়েছে, গরিব দুঃখী মেহনত মানুষের অধিকারকে বাস্তবায়ন করতে পারে নাই, শিক্ষার উন্নয়ন ঘটাতে পারে নাই, চিকিৎসার উন্নয়ন ঘটাতে পারে নাই। আমাদের দেশের যেইভাবে উন্নয়নের কথা ছিল সেইভাবে উন্নয়ন আমরা করতে পারি নাই। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল জাতের সকল ধর্মের মানুষ যেভাবে ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ার কথা ছিল সেইভাবে আমরা করতে পারি নাই। এর জন্য আমি চাই আগামী 12 তারিখে সকল ভোটারগণ হাত পাকা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশের অসমাপ্ত কাজগুলিকে ইনশাল্লাহ পূর্ণ করার ইনশাল্লাহ প্রত্যয় গ্রহণ করবে এবং আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করে প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি সমস্ত ভোটারদেরকে আহ্বান রাখবো। যদি কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করতে পারি তাহলে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমি শুধু মানুষই বলবো না, ইসলাম হুকুমাত হয় তাহলে মানুষের সাথে সাথে প্রত্যেকটা মাখলুকাত ইনশাআল্লাহ তারা নিরাপত্তা পাবে। এর জন্য আসুন আগামী নির্বাচন যেন সুস্থ হয়, এর জন্য প্রশাসক যারা প্রশাসনে আছেন আমি তাদেরকে অনুরোধ করব, দীর্ঘদিনের আশা এবং আকাঙ্ক্ষা নির্বাচন হতে যাচ্ছে, কোনো অবস্থায় যেন প্রশাসন কোনো দিকে ঝুঁকে না যায়। আমরা এই দিনে লক্ষ্য করতেছি প্রশাসনের যে ঢিলা ঢালা অবস্থা, তাতে এক সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে কি না জনগণ সন্দেহ করছে। এর জন্য আমি বলবো কোনো অবস্থাতেই যেন কোনো দিকে ঝুঁকে না যায় এবং দখলদারি, জোর, কালো টাকার ব্যবহার যেন কোনো অবস্থাতেই নির্বাচনে না হয়। আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আপনারা জাতির বিবেক, আপনারা যদি ইনশাআল্লাহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন এবং জাতির প্রত্যেকটা প্রকৃত অবস্থা যদি তুলে ধরেন তাহলে ইনশাআল্লাহ এ দেশ সঠিক পথে চলতে বাধ্য। আমরা কোনো অবস্থাতেই বিপদে যাওয়ার কোনো সুযোগ থাকবে না যদি আপনারা সঠিকভাবে আমাদেরকে পরিচালনা করেন। কিন্তু আপনারা যদি ন্যায়, নিষ্ঠা এবং বস্ত্রনিষ্ঠ সংবাদ পরিবেশন না করেন তাহলে জাতি গুমরাহির দিকে যাবে, অন্ধকারের দিকে যাবে। সেই জাতিকে কেউ আসলে অন্ধকার থেকে বাঁচাতে পারবে না। এখন আমি দেখছি যে অনেক আসামিকে অ্যারেস্ট করা হচ্ছে বা যারা আসামি না তাদেরকে নতুনভাবে আসামি করা হচ্ছে। যেমন ধরে নেন আমার একজন কর্মীকে যদি বলে সে আওয়ামী লীগ করে, এটা প্রমাণ করতে করতে নির্বাচন শেষ হয়ে যাবে। ধরে নেন আমার এক কর্মী কি বললো সে আওয়ামী লীগ, কেস দিয়ে দিল, কেস ঠুকিয়ে দিল, এটা প্রমাণ করতে করতে নির্বাচন শেষ হয়ে যাবে, অথচ সে আওয়ামী লীগ না। এর জন্য আমি প্রশাসনকে বলবো লেভেল প্লেইং ফিল্ড রাখার জন্য কোনো অবস্থাতেই প্রতীক বরাদ্দ হওয়ার পরে যাদের বিরুদ্ধে কেস নাই এরকম কোনো রাজনৈতিক কেস দেয়া যাবে না।